হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। তো শুরুতে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি শব্দের ব্যবহার সম্পর্কে আলোচনা আছে, কিছু লেখা আছে, দেখাই যাচ্ছে। এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, এরপরেও এগুলো আছে। আমরা একটু এখানে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যে কোনটি বসবে ছবির দিকেও তাকাবো এবং সেটা বসাবো। এক ভদ্রলোক ল্যাপটপ নিয়ে কাজ করছেন, তাইলে সেখানে হবে হি ইজ ডুইং সামথিং অন দ্য কম্পিউটার। এখানে সামথিং আছে, এনিথিং আছে, সামথিং আছে, তাইলে এই এনিথিং সামথিং এর মধ্যে সামথিং হবে। এখানে হি ইজ ডুইং সামথিং অন দ্য কম্পিউটার, তিনি কম্পিউটারে কোনো কিছু করছেন। হি ইজন্ট উইয়ারিং, এই যে ছোট শিশুটি, বাচ্চা, একদম মানে নিউবর্ন বেবি, তো সেই শিশুটি তাকে গোসল করানো হচ্ছে, বসিয়ে দেওয়া হয়েছে বাথটাবে, কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার কোনো পোশাক নেই। ইট ইজ ইন হিজ অর হার বার্থডে ক্লোথস, দ্যাট মিনস তার কোনো পোশাক নেই। তাইলে এখানে আমরা কি বসাবো? এখানে নেগেটিভ বাক্য, নেগেটিভ আছে অলরেডি। হি ইজন্ট উইয়ারিং, নাথিং হবে না, হবে এনিথিং। হি ইজন্ট উইয়ারিং এনিথিং, হি ইজন্ট উইয়ারিং এনিথিং। নেক্সট ওয়ান, শি ইজ বাইং ড্যাশ, শি ইজ বাই, অনেকগুলো ব্যাগ দেখা যাচ্ছে এবং কোনো উপলক্ষে, বার্থডে হতে পারে অথবা অন্য কোনো ইয়ে হতে পারে, বড়দিন হতে পারে অথবা অন্য কোনো উপলক্ষে অনেক উপহার সামগ্রী কিনেছে, ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে। তাইলে আমরা বলতে পারি এভরিথিং। শব্দগত অর্থে এভরিথিং বলা যায় না, কিন্তু এখানে এভরিথিং বলা যায়। শি ইজ বাইং এভরিথিং, শি ইজ বাইং এভরিথিং। তারপরে নাম্বার 4, হোয়াট আর ইউ হ্যাভিং ফর ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে তুমি কি খাবে? ভদ্রমহিলা হয়তো জিজ্ঞেস করছে হাজব্যান্ডকে। নাথিং, আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই অথবা আমি কিছুই খাবো না, এখানে নাথিং আছে। এর পরেরগুলো আমরা দেখব। এখানে 4টি শব্দ আছে, একটি করে দেওয়া আছে, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং। ডিড ইউ বাই এনিথিং এট দ্য শপস, দোকানে তুমি কোনো কিছু ক্রয় করেছিলে, কিনেছিলে? নো, নাথিং, নো, নাথিং। হোয়াই নট, হোয়াই নট, হোয়াই নট, এভরিথিং ওয়াজ টু এক্সপেন্সিভ, সবকিছুই খুব বেশি মূল্যবান ছিল। হোয়াট এ পিটি, দুঃখের খবর। বাট আই বট সামথিং, সামথিং ফর ইউ, কিন্তু তোমার জন্য আমি কিছু একটা কিনে এনেছি। হ্যাপি বার্থডে, জন্মদিন, শুভ জন্মদিন। তোমার জন্মদিন, ভদ্রমহিলার, সম্ভবত ভদ্রমহিলার জন্মদিন বা তার জন্মদিনের জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছে, তাইলে সেটা বোঝা যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে ভদ্রমহিলা ভদ্রলোক দুজনের কথা হচ্ছে, ভদ্রমহিলা বলছেন, ভদ্রলোক জবাব দিচ্ছেন, এভাবে হতে পারে। আই বট সামথিং ফর ইউ, হ্যাপি বার্থডে। এর পরেরটি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি। আমাদের এইগুলো কিন্তু আনসারগুলো এখানে করে দেওয়া আছে, আপনারা পরে দেখে নিতে পারবেন। এখানে সব ওইটার সাথে মিলিয়ে, শব্দের সাথে মিলিয়ে আনসারগুলো এখানে দেওয়া আছে, এটা দেখে নিতে পারবেন। আমরা এখানে একটু আলোচনা করি শেখার জন্য। নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি। ডিড ইউ টক টু, ডিড ইউ টক টু এনিবডি ইন্টারেস্টিং এট দ্য পার্টি, পার্টিতে যারা এসেছিল তাদের মধ্যে আকর্ষণীয় কোনো কারোর সাথে তোমার কি কথা হয়েছে? নো, নোবডি, নো।
Nobody. Why not? কেন নয়? Everybody was dancing and the music was really loud. Everybody was dancing and the music was really loud. Oh, but I danced with somebody beautiful. I danced with somebody beautiful, a girl called Kate. আমি একজনের সাথে নেচেছিলাম, ডান্সে অংশগ্রহণ করেছিলাম, তার নাম কেট, সে সুন্দরী। এটা হয়ে গেল। তারপরটি somewhere, everywhere, anywhere, nowhere. Did you go anywhere on Saturday night? No, nowhere. Why not? Everywhere was closed. Everywhere was closed. There wasn't one club open. That's incredible. অবিশ্বাস্য। So next weekend I'm going somewhere more interesting. So next weekend I'm going somewhere more interesting. এটা শেষ হলো। এখানে ওই ইয়েগুলো নাম্বার ধরে এগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে, এটা মিলিয়ে নেবেন। আমরা let us pass on to the next question number. Discussion on grammar. ইংলিশ গ্রামার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভার্বের অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েসটা মূলত আলোচ্য বিষয়। অ্যাক্টিভ ভয়েসটা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু প্যাসিভ ভয়েস কখনো কখনো ব্যবহার করতে হয়, কখনো কখনো, সবসময় না, কিছু কিছু বাক্যে। অ্যাক্টিভ ভয়েস দ্বারা বোঝায় বাক্যের কর্তা নিজে কোনো কাজ করছে, অ্যাক্টিভ। আর প্যাসিভ ভয়েসে কাজটি কর্তার উপর আরোপিত হয়। ইট ওয়াজ ডান বাই মি। কাজটি ইম্পর্টেন্ট, মানে কে কাজটি করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়, ব্যবহার করা হয়। দ্য লেডি ইজ র্যাপিং দ্য গিফট। দ্য লেডি ইজ র্যাপিং দ্য গিফট, এটি অ্যাক্টিভ ভয়েসের বাক্য। এখানে কর্তা কাজটি করছেন, ভদ্রমহিলা মানে উপহারটি মানে র্যাপ করছেন, মানে কভার করে দিচ্ছেন। দ্য গিফট ইজ বিং র্যাপড বাই দ্য লেডি, ভদ্রমহিলা দ্বারা মানে উপহারটি মানে ইয়ে হচ্ছে, কভার করা হচ্ছে, এটি প্যাসিভ ভয়েসের বাক্য। এখানে কর্তার উপরে কাজটি আরোপিত হয়েছে। র্যাপিংটা ইম্পর্টেন্ট, কে র্যাপিংটা করলো সেটা ইম্পর্টেন্ট নয়, এজন্য বাক্যটি প্যাসিভ ভয়েসে এখানে ব্যবহার করা হয়েছে দ্বিতীয়টি। প্যাসিভ ভয়েসের গঠন হয় ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে। আমরা তো উপরেরটা দেখি, এইখানে র্যাপড, র্যাপ হলো ভার্ব, এটাকে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের সাথে ভার্ব টু বি, টু বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ইজ বিং। সেই ইজ বিংটা মানে সেটার পরিবর্তে এখানে সেটা পার্টিসিপলের সাথে ওটা বসে, এর একটি ফর্ম যুক্ত হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এবং তার সাথে টু বি ভার্বের একটা ফর্ম, যেটা এখানে পার্সনের সাথে বা কর্তার সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা এখানে বসাতে হবে। যেরকম এখানে এই উদাহরণে বোঝা যাবে, প্যাসিভ ভয়েসের বাক্যে ভার্বের অবজেক্টের উপরে কাজটির মূল গুরুত্ব আরোপ করা হয়। প্যাসিভ ভয়েসের বাক্যে অবজেক্টের উপরে কাজটি, মানে অবজেক্টকে নিয়ে কথা, অবজেক্ট থাকলে সেই ভার্বগুলোতে যে ভার্বের অবজেক্ট থাকে ইনফিনিট মানে ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বগুলোই শুধু প্যাসিভ ভয়েসে হয়, অন্যগুলো হয় না। এবং সেখানে অবজেক্টওয়ালা ভার্বগুলোর অবজেক্টের উপরে কি কাজটা হলো সেটাই এখানে ইম্পর্টেন্ট। দ্য বল ওয়াজ হিট বাই প্যাট। প্যাট বলটির উপরে আঘাত করেছে, ওয়াজ হিট বাই প্যাট। এখানে বলের উপরে আঘাত করেছে, বলের উপরে আঘাত করাটা এটা ইম্পর্টেন্ট। প্যাট করেছে না অন্য একজন করেছে সেটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা প্যাসিভ ভয়েসে আছে বাক্যটি। আর একটা প্যাসিভ ভয়েসের বাক্য, ব্যালে লেসন্স আর গিভেন বাই হিম, তার দ্বারা ব্যালে নাচের মানে এই লেসন গুলো দেওয়া হয়। তিনি একজন ব্যালে ডান্স ইনস্ট্রাক্টর, তিনি ব্যালে নাচের প্রশিক্ষণ দিয়ে থাকেন।
ট্রেনার, তো সেটা বলা হচ্ছে প্যাসিভ ভয়েসে। ইনট্রানজিটিভ ভার্বস অথবা লিঙ্কিং ভার্বস এর অবজেক্ট থাকে না, তাই এই দুই ধরনের ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ ভয়েস হয়। কটি কথা মনে রাখা দরকার। বিশেষ প্রয়োজন না হলে ভার্ব একটি ভয়েসে ব্যবহার করার চেষ্টা করা উচিত। শুধুমাত্র এই সকল ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস ব্যবহার করা উচিত যেখানে কাজটি গুরুত্বপূর্ণ, যার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে তার ভূমিকা গুরুত্বপূর্ণ নয় এরূপ ব্যক্তি, অথবা কার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে তা জানা যাচ্ছে না। দিস বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, দিস বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড, দিস বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড। কে কনস্ট্রাক্ট করেছে? কন্ট্রাক্টর করেছে, কর্মচারী ছিল, এরাও ছিল, ওরা ছিল। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ব্রিজটি নির্মিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এখানে প্যাসিভ ভয়েসে আর একটা বাক্য আছে, মাই অ্যাকাউন্ট ওয়াজ চেকড বাই দ্য ব্যাংক টেলার। ব্যাংকের টেলার কর্মকর্তা তারা আমার ব্যাংকের মানে অ্যাকাউন্টটি চেক করেছিল, যে ট্রানজাকশন গুলো সবকিছু এভরিথিং ঠিক আছে কিনা এটা তারা চেক করেছিল। ওয়াজ চেকড, চেক হলো ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো চেকড, আর বি ভার্বের মানে এটা বাক্যটি মানে পাস্ট টেন্সে আছে, এই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটি হলো এখানে কর্তা, অ্যাকাউন্টের সাথে ওয়াজ বসেছে, এটা পাস্ট টেন্সের একটা বাক্য। ওয়াজ চেকড এটা বসেছে। একটি ভয়েসে দ্য ব্যাংক টেলার চেকড মাই ব্যাংক অ্যাকাউন্ট, একটি ভয়েসে বাক্যটা হয় এরকম, দ্য ব্যাংক টেলার চেকড মাই ব্যাংক অ্যাকাউন্ট। ইন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, অনানুষ্ঠানিক ভাষায়, যারা মুখে বলে লিখে না, লিখিত ভাষা না, মুখে বলার ভাষায় ইউ, উই, দে এইগুলো ব্যবহার করে আমরা সেখানে যেতে পারি, আমাদের সেখানে যাওয়া উচিত, উই শুড গো দেয়ার, সাধারণভাবে মানুষকে বোঝানো হয় এবং এভাবে প্যাসিভ ভয়েসের ব্যবহার এড়িয়ে যাওয়া হয়। মানে অনেক সময় লোকেরা এই কাজটি লোকেদের এই কাজটি করার দায়িত্ব, এরকম ভাবে কতগুলো কথা বলা হয় যেখানে প্যাসিভ ভয়েসের বাক্য মুখে অনেক সময় কখনো কখনো এড়িয়ে যাওয়া হয়, না বলে আমাদের এটা করা উচিত, তোমাদের এটা করণীয়, তাদের এটা দায়িত্ব, এভাবে মানে প্যাসিভ ভয়েসের বাক্যর পরিবর্তে এইগুলো ব্যবহার করে মানে কাজ চালিয়ে নেওয়া হয় অনেক সময়। দে আর বিল্ডিং এ নিউ ডিপার্টমেন্ট স্টোর ইন দ্য সিটি সেন্টার, তার একটি ভয়েস আছে এই বাক্যটি, দে আর বিল্ডিং এ নিউ ডিপার্টমেন্ট স্টোর ইন দ্য সিটি সেন্টার, শহরের কেন্দ্রস্থলে তারা একটি ডিপার্টমেন্ট স্টোর নির্মাণ করছে। উই স্পিক ইন ইংলিশ ইন দিস শপ, এই দোকানে আমরা ইংরেজিতে কথা বলি। আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে নানাবিধ কাজকে আরোপ করতে পারি, যেরকম উই ক্যান রিপোর্ট ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস ইউজিং দ্য প্যাসিভ ইন ভেরিয়াস ওয়েজ। প্যাসিভ ভয়েস ব্যবহার করে আমরা নানাবিধ উপায় আরোপ করতে পারি। ইট ইজ রিপোর্টেড দ্যাট শি ইজ লিভিং ইন এ রেন্টেড হাউস ইন মালিবু, বলা হয়েছে যে মালিবুতে তিনি একটা ভাড়া বাসায় থাকেন, এরকম আরো বাক্য আছে। ইট ইজ নোন দ্যাট শি হ্যাজ বিন ওয়ার্কিং অন এ নিউ বুক, এটা বলা মানে জানা হয়েছে যে তিনি একটি নতুন বই লিখবার কাজে ব্যস্ত আছেন। It is thought that there has been a plane crash this afternoon, এটা মনে করা হয়েছে যে আজকে অপরাহ্নে একটি প্লেন বিমান বিধ্বস্ত হয়েছে। It is estimated that there are 1 million unemployed, এরকম মানে অনুমান করা হচ্ছে যে প্রায় 1
1000, 1 million, 1 million মানে 10 লাখ, 10 লাখ লোক আনএমপ্লয়েড হয়েছে, আছে, বেকার আছে। There are estimated to be 1 million unemployed, মানে হিসাব করে বের করা হয়েছে পরিসংখ্যানের মাধ্যমে যে 10 লক্ষ বেকার আছে। প্যাসিভ ভয়েসের বাক্যে অনেক সময় বাই এবং কার দ্বারা হয়েছে এই এজেন্ট কথা বাদ দেওয়া হয়। আমাদের লেখাপড়ার সময় আমরা মানে বাই এবং কে করেছে ইত্যাদি এইগুলো নিয়ে খুব গুরুত্ব দিয়েছি, কিন্তু মানে যারা ইংরেজি ভাষাভাষী লোকেরা, নেটিভ স্পিকার, তারা ওই যে কে কার দ্বারা কাজটি হয়েছে এবং বাই কে ইত্যাদি এই কথাগুলো অনেক সময় থাকে না, অমিট হয়ে যায়। I was bugled last night. গত রাতে, এই মুহূর্তে এই শব্দটি বলতে পারবো না, আমার উপর এটি হয়েছে। The bridge was built in 1885. The agent is not obvious. এখানে কার দ্বারা ব্রিজটি তৈরি হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। ব্রিজটি নির্মিত হয়েছে 1885 সালে, এটি ইম্পর্টেন্ট। I was fined 100 pounds for speeding. আমি জোরে গাড়ি চালিয়েছিলাম, সে কারণে আমার 100 পাউন্ড জরিমানা হয়েছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য আমাকে 100 পাউন্ড জরিমানা করা হয়েছিল। প্যাসিভ ভয়েসে অনেক সময় একটু নৈর্ব্যক্তিক হয় ও অনানুষ্ঠানিক ধরনের হয়ে থাকে। নোটিশ ও ঘোষণা লেখার ক্ষেত্রে প্রায়ই প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়, যেরকম অফিস আদালতে। কাস্টমার্স আর রিকোয়েস্টেড টু রিফ্রেন ফ্রম স্মোকিং। কাস্টমারদের, যারা দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছেন, তাদেরকে ধূমপান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ফর্মাল ভাষায় মানে নোটিশগুলো দেওয়া হয়। ইট হ্যাজ বিন নোটিসড দ্যাট রেফারেন্স বুকস হ্যাভ বিন রিমুভড ফ্রম দ্য লাইব্রেরি। লক্ষ্য করা গেছে যে লাইব্রেরিতে, গ্রন্থাগারে লক্ষ্য করা গেছে যে লাইব্রেরি থেকে কিছু কিছু বই রিমুভ করে নেওয়া হচ্ছে, মানে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে চুরি করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, সেইটা নোটিশে এখানে উল্লেখ করা হয়েছে। প্যাসিভ ভয়েস ব্যবহারের সময় অনেক পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। পাস্ট পার্টিসিপল, I am very interested in modern art. ইন্টারেস্টেড এখানে ভার্ব, সেইটা মানে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল হয় এবং এটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। I am very interested in modern art. We are extremely worried about you. আমরা আপনার ব্যাপারে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। I am exhausted. আমি খুবই বিধ্বস্ত, খুবই শ্রান্ত ক্লান্ত। I have been working hard all day. আমি সারাদিন ধরে কাজ করছিলাম। প্রেজেন্ট সিম্পলের ব্যবহার করা হয় এরকম, মোস্ট ওয়ার্কার্স আর পেইড মান্থলি, মানে অধিকাংশ কর্মচারীদের বা মানে শ্রমিকদের মাসিক হিসেবে বেতন দেওয়া হয়। আমাদের দেশে এটা মাসিক হিসেবে এমনিতেই দেয়, কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই মানে উইকলি স্যালারি দেওয়া হয়। তাদের কাছে কারো কারো ক্ষেত্রে মাসিক স্যালারি দিলে সেটা উল্লেখযোগ্য ঘটনা, অধিকাংশ ক্ষেত্রেই উইকলি দেয়। এটি ইজ সার্ভিস ইনক্লুডেড ইন দ্য বিল। বিলের মধ্যে যে সেবা দেওয়া হয়েছে সেই সেবার জন্য কি টাকার কোনো পরিমাণ দেওয়া হয়েছে সেটা উল্লেখ বলা হয়েছে, এটাও প্যাসিভ ভয়েসে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। দিস রোড ইজ বিং ওয়াইডেন্ড। এই রাস্তাটি, সড়কটি মানে প্রস্তুত করা হচ্ছে, চলমান। আর ইউ বিং সার্ভড, আপনাকে কি সেবা প্রদান করা হচ্ছে? আর ইউ বিং সার্ভড অ্যাক্টিভ ও প্যাসিভ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়।
My car is serviced every 6 months. আমার গাড়ি প্রতি 6 মাস অন্তর সার্ভিস করানো হয়। কম্পিউটারস আর ইউজড এভরিওয়্যার। সারা দেশে সব জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়। দি হাউস ইজ বিং রিডেকোরেটেড এট দ্য মোমেন্ট। এই বাড়িটি নতুন করে সুসজ্জিত করা হচ্ছে। বিং রিডেকোরেটেড প্যাসিভ ভয়েসে। আমরা আলোচনা সংক্ষিপ্ত রাখলাম, মানে খুব বেশি আলোচনার কিছু বিষয় নাই। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অধিকাংশ বাক্য আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করার চেষ্টা করব। যেখানে একান্ত প্রয়োজন সেখানেই প্যাসিভ ভয়েস ব্যবহার করব। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কথাটি হলো যে খেয়াল করতে হবে, মানে ওয়েস্টার্ন পিপল বা মানে এই নেটিভ স্পিকার তারা মানে কোন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকেন, আমাদেরকে সেই সকল ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। নতুন করে যেটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা যায় সেটাকে আমরা জোর করে যেন প্যাসিভ ভয়েসে ব্যবহার করার চেষ্টা না করি, এটা করা ঠিক হবে না। কারণ ওই দেশের লোকেরা, ওই মানে নেটিভ স্পিকাররা তারা প্যাসিভ ভয়েস, অতিরিক্ত প্যাসিভ ভয়েস ব্যবহার করা পছন্দ করেন না। সে কারণে যেগুলো তারা সাধারণত প্যাসিভ ভয়েসে ব্যবহার করেন না, যে ভার্বগুলো বা যে কাজের ক্ষেত্রে, সেগুলোকে জোর করে প্যাসিভ ভয়েসে নেওয়া ঠিক হবে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে একটি কথা বলবো যে এই চ্যানেলটি একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর একটা লাইক দিবেন, আর সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করবেন এই ভিডিওর ব্যাপারে। এখানে নেক্সট কোশ্চেন হলো, এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের কয়েকটি বাক্য আছে, বাক্যগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে এই বাক্যগুলো ওগুলো আলোচনা করেছি আমরা। আচ্ছা ঠিক আছে, এরপর একটা এখানে বলা আছে বাক্যের শেষে কোনটা কি করতে হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হেল্প টু ডেভেলপ নিউ টেকনোলজিস। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হেল্প টু ডেভেলপ নিউ টেকনোলজিস। নিউ টেকনোলজিস এগুলোর উত্তর এখানে দেওয়া আছে, আমরা সেইগুলো। New technologies were helped to develop by industrial revolution. আচ্ছা এখানে দেখি আমরা, how often does he install his computer? How often is his computer reinstalled? This company sell their products all over the world. This company's products are sold all over the world. People speak English all over the world. English is spoken all over the world. When did Mr. Ramsay translate the book into English? When was the book translated into English by Ramsay? They never help their mother with homework. Their mother is never helped with homework. কারা তারা, তাদের কথা বলা বা তারা তাদের কথাটা উল্লেখ নেই। এইটি ইম্পর্টেন্ট, মাকে হেল্প করে না, এইটি ইম্পর্টেন্ট। The police did not find the missing girl last week. The missing girl was not found last week by the police. A few groups of tourists have already visited this modern wonder of the world. The passive voice is away. This modern wonder of the world has already been visited by a group of tourists. You must not remove the oldest volumes from the library. Oldest volumes must not be removed from the library. You should send your children to a boarding school, my dear. My dear, your children should be sent to a boarding school. You can't wash modern clothes, woolen clothes in too warm water or they will shrink.
উলেন কাপড় মানে গরম গরম পানিতে ইয়ে করা যাবে না, খুব খুব বেশি খুব বেশি গরম পানিতে এটা ধোয়া যাবে না, কারণ তাইলে তারা সেগুলো সংকুচিত হয়ে যাবে। এইগুলো আছে 20টি সেন্টেন্স আছে, একটু দেখে নেবেন। আমরা এরপরে গ্রামারের একটা আইটেম আছে, 2-3টে। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল অর কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা খাটে সেটি বসাতে হবে। সরি আই এম এ বিট লেট, ইউ ওয়েট লং, মানে আপনি কি বেশি সময় ধরে অপেক্ষা করেছেন। সরি আই এম এ বিট লেট, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর লং। এখানে উত্তরগুলো দেওয়া আছে কিন্তু আমরা এখানে বলছি। হ্যাভ ইউ বিন ওয়েটিং লং, হ্যাভ ইউ বিন ওয়েটিং লং, ওয়েট এ মিনিট, not I have not yet finished, wait a minute I have not yet finished। তারপরে হলো have they booked their, have they booked their holiday yet। হলিডের টিকিট, হলিডেতে যে কোথাও যাবে সেখানকার টিকিট কি এতক্ষণে বুক করা হয়েছে। হ্যাভ দে বুকড দেয়ার হলিডে ইয়েট, 3 নম্বর। হ্যাভ দে বুকড দেয়ার হলিডে ইয়েট, হলিডে টিকিট, টিকিট বলেনি কিন্তু ধরে নিতে হবে হলিডে টিকিট। নাম্বার 4, অ্যান্ড স্টাডি ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে পড়াশোনা করছে, তাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হবে। অ্যান্ড হ্যাজ বিন স্টাডিং ফর 5 ইয়ার্স, অলরেডি আছে তাইলে মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। উই হ্যাভ অলরেডি অর্ডার্ড দ্য শ্যাম্পেন, উই হ্যাভ অলরেডি অর্ডার্ড দ্য শ্যাম্পেন। হাউ লং, হাউ লং আছে তাইলে স্পিকিং অন দ্য ফোন, তাইলে এখানে ই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হাউ লং হ্যাজ শি, হাউ লং হ্যাজ হি বিন স্পিকিং অন দ্য ফোন, হাউ লং হ্যাজ হি বিন স্পিকিং অন দ্য ফোন। আই হ্যাভ জাস্ট আছে তাইলে এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে। আই হ্যাভ জাস্ট সিন হিম, আই হ্যাভ জাস্ট সিন হিম। উই হেল্প এলি সিন্স 5 o'clock, উই হ্যাভ বিন হেল্পিং এলি সিন্স 5 o'clock, একটা টাইম ধরে 5টা থেকে শুরু করে এখন। তারপরে দে নট স্পিক টু ইচ আদার ফর 5 years, দে হ্যাভ নট বিন স্পিকিং টু ইচ আদার ফর 5 years, একটা ডিউরেশন টাইম ধরে। নোবডি সেন্ড মি লেটার ফর এ লং টাইম, অনেক দিন ধরে কেউ আমাকে চিঠি পাঠাচ্ছে না। নোবডি হ্যাজ বিন সেন্ডিং মি এ লেটার ফর এ ভেরি লং টাইম। তারপরে ওয়ার্ক আছে টু হার্ড, হাউ হ্যাজ হি, হ্যাজ হ্যাজ হি ওয়ার্কড, হ্যাজ হি প্রেজেন্ট পারফেক্ট বলতে হবে। হ্যাজ হি ওয়ার্কড ওয়ার্কড টু হার্ড, হ্যাজ হি ওয়ার্কড টু হার্ড, হি সিমস ভেরি স্ট্রেসড এট দ্য মোমেন্ট। 11 নম্বরটা আমরা দেখি, সবগুলো এখানে করা আছে। হ্যাজ হি ওয়ার্কিং, হ্যাজ হি একটা ডিউরেশন বুঝায় কোনোভাবে। হ্যাজ হি বিন ওয়ার্কিং টু হার্ড, হি সিমস ভেরি স্ট্রেসড এট দ্য মোমেন্ট, কিছু সময় ধরে কাজ করছিল, এটা হয়ে গেল। তারপর একটি টেন্স রিভিউ, টেন্সের ব্যাপার নিয়ে একটু গ্রামাটিক্যাল কোশ্চেন। কমপ্লিট দ্য কোশ্চেন্স উইথ দ্য মিসিং ওয়ার্ডস, এখানে কোনো শব্দ মিসিং আছে সেটা বসাতে হবে। ইউ হ্যাভ বিন লিভিং হিয়ার লং, নো অনলি এ ফিউ উইকস। হ্যাভ ইউ বিন লিভিং, হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর লং, হিয়ার লং, নো। হাউ লং, বিন মিটিং, তাহলে হাউ লং হ্যাজ জেন বিন ইন দ্যাট মিটিং, হাউ লং হ্যাজ জেন বিন ইন দ্যাট মিটিং, সিন্স 8 AM। হোয়ার, where were you born, in the north of Spain, where were you born। why
why didn't you text me the address? Why didn't you তুমি আমাকে টেক্সট করে তোমার মানে ঠিকানাটি পাঠাওনি কেন? Sorry, I forgot. What have the children been doing? What had the children been doing all morning? Watching cartoons. How many jobs she had in her life? How many jobs had she? Now, did she? How many? Had she had? How many? How many jobs? 6. How many jobs has she had? Present perfect. How many jobs has she had in her life? Only 2 or 3? Uh, how has Ellison break her ankle? How did? How did Ellison break her ankle? She fell off her bike. Where were you? Where were you? Now, what were? Where now? What were you doing? What were you doing when I rang? I was sitting in the garden. What were you doing? What were you doing when I rang? I was sitting in the garden. আরেকটি আছে মাত্র। এখানে সহজ। রাইট ওয়ার্ডটি বসাতে হবে, দুইটি আছে তার মধ্যে যেটি ফিট হয় সেটি বসাতে হবে। ডু ইউ এনজয় কম্পিউটার গেমস? প্লে হবে না, কম্পিউটার গেমস। ক্যান ইউ হেল্প মি সেট আপ দিস কম্পিউটার প্রোগ্রাম? সাইট হবে না। হিয়ার ইজ মাই বিজনেস কার্ড উইথ মাই কন্ট্যাক্ট ডিটেইলস। Where did you do your research? Make na. My children help me to do the housework. Would you mind? Would you mind taking notes of the meeting? I love their kids. They are so well behaved. The date for the party depends on when people are free. I'm sorry, but I didn't scratch your car on purpose. Can you give me your recipe for risotto? একটা রেসিপি অ্যাবাউট রেসিপি ফর রিসোটো 10 নম্বরটা দেখতে হবে। ফর রিসোটো, ফর রিসোটো। Number 11. We are used to the cost of living in London now. এগুলো সব এখানে উত্তরগুলো দেওয়া আছে, সব দেখে নেবেন। আর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা কয়েকটি বাক্য আছে ইংরেজি বাক্য, এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। বাংলা অনুবাদ দেওয়া আছে যাতে করে বাক্যগুলো মানে বুঝতে এবং বাক্যগুলো নিজের মধ্যে ধারণ করতে সুবিধা হয়। I vowed that I would never speak to her again. প্রতিজ্ঞা করেছি, এগুলো বলা যায়। The dolphin and the trainer communicated much better than we expected. ডলফিন এবং তার ট্রেনারের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি। This is the best book that I have ever read. এটি হলো সবচেয়ে ভালো বই যেটা এ পর্যন্ত যত বই আমি পড়েছি তার মধ্যে এটি হলো সবচেয়ে ভালো বই। She stayed in that area for a short while. তিনি সেই এলাকায় অল্প কিছুদিনের জন্য বসবাস করেছিলেন। I ran across an old friend near the bank. ব্যাংকের কাছে ঘটনাক্রমে কারো একজনের সাথে দেখা হয়েছিল। ran across কারোর সাথে ঘটনাক্রমে দেখা হওয়া। It is less muggy today than it was yesterday. মাগি মানে স্যাঁতসেঁতে, উষ্ণ। আজকের দিনটা গুমোট এবং স্যাঁতসেঁতে গতকালকের দিনের চেয়ে কম। গতকালকে যা ছিল তার চেয়ে আজকেরটা একটু বেটার। তারপরে we all wondered why she had dumped such a nice man. কাউকে পরিত্যাগ করা, ডাম্প মানে এইরকম একজন ভদ্রলোককে তিনি কেন, ভদ্রমহিলা
পরিত্যাগ করলেন, এটা নিয়ে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম। আই এম গোয়িং টু রান এ কাপল অফ এরান্ডস, আমার ছোটখাটো কয়েকটি জিনিস কিনতে হবে। ওয়ান না ট্যাগ অ্যালং, তুমি কি আমার সাথে জড়িয়ে দিতে পারো? কাজ করছে, এগুলো জড়িয়ে দিতে চাই। ওয়ান গুড ফ্রেন্ড ইজ বেটার দ্যান 10 রিলেটিভস, 10 জন ভালো আত্মীয় স্বজনের চেয়ে একজন ভালো বন্ধু অনেক উপকারী। দ্য টাউন ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ফ্লাড আফটার স্টর্ম, ঝড়ের পরে শহরটি মানে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শেষে আবার ওই কথাটি আর একবার, চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।